Assalamu alaikum everyone. How are you all? Hope you are doing great. Today I'm here with a new video after a long time. আজকের ভিডিওতে আমরা বন্যা সংক্রান্ত কিছু ওয়ার্ড শিখব। আমরা সবাই জানি যে বর্তমান সময়ে বাংলাদেশের এক পাশে মানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এই যে পাঁচটা এখানে প্রচুর পরিমাণে বন্যার পানি প্রবাহিত হয়েছে। এক হলো বৃষ্টি, আরেক হলো ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়ার কারণে চলে আসছে বেশি পানি। সো আজকে বন্যা সংক্রান্ত কিছু ওয়ার্ড শিখব। সো লেটস লার্ন। বন্যা এর মানে হলো ফ্লাড। বন্যার ইংরেজি ফ্লাড। এই ফ্লাড সংক্রান্ত কিছু ওয়ার্ড আমরা আজকে শিখব। প্রথমে আসি অঝোর বৃষ্টি। বিশেষ করে যে অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই জায়গাগুলা আস্তে আস্তে বন্যায় পরিণত হয়। তো এই অঝোর বৃষ্টি এর ইংরেজি হলো টরেন্শাল রেইন। টরেন্শাল রেইন। তারপর আসি ঢেউ। ঢেউর সাথে হয়তো আমরা সবাই পরিচিত। ঢেউ এর ইংরেজি হলো সার্জ। সার্জ অথবা আমরা বলতে পারি ওয়েভ। তো এই বন্যার কারণে অনেক সময় অনেক জায়গাতে হাঁটু পানি হয়, কোমর পানি হয়। হাঁটু পানি অথবা হাঁটুর সমান, এই হাঁটুর সমান এর ইংরেজি হলো নি ডিপ। আফটার দ্যাট কোমর সমান, কোমর ইংরেজি হলো ওয়েস্ট, ওয়েস্ট ডিপ। তারপরে আমাদের ওয়ার্ডটা হলো প্লাবিত। বন্যার কারণে আমাদের এই অঞ্চলটা একদম প্লাবিত। প্লাবিত এর ইংরেজি হলো ফ্লাডেড। ফ্লাডেড মানে হলো প্লাবিত। এই বন্যা হওয়ার কারণে কিছু কিছু অঞ্চল হয়তো বা পানি বিপদ সীমার উপরে চলে যায়। এই বিপদ সীমা এর ইংরেজি হলো ডেঞ্জার লেভেল। ডেঞ্জার লেভেল। আমাদের পরবর্তী ওয়ার্ড হলো নিমজ্জিত। বন্যার পানির কারণে কিছু কিছু অঞ্চল একদম তলিয়ে যায়, ওই অবস্থাটাকে বলা হয় নিমজ্জিত। আর নিমজ্জিত এর ইংরেজি হলো সাবমার্জ। এই ওয়ার্ডটা একটু সুন্দর আমার কাছে মনে হয় আর কি। সাবমার্জ মানে হলো নিমজ্জিত। দেন বাঁধ। তো আমরা জানি আমাদের এই অঞ্চলে অনেকগুলা বাঁধ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আমাদের এই অঞ্চলে পানিগুলা চলে আসছে পাশ থেকে। বাঁধ। বাঁধ ইংরেজি হলো ডাইক। ডাইক। এটার আরেকটা ইংরেজি আছে, সেটা হলো ড্যাম। ড্যাম অথবা ডাইক। আচ্ছা, এবং আমাদের আজকের ফাইনাল ওয়ার্ড সেটা হলো আটকে পড়া। পানির কারণে আমরা এক স্থান থেকে অথবা অন্য স্থানে যেতে পারি না, আটকে পড়ি। এই আটকে পড়া ইংরেজি হলো স্ট্যান্ডেড। স্ট্যান্ডিড উচ্চারণটা হবে স্ট্যান্ডিড। স্ট্যান্ডিড। That's all for today. Thanks for watching my video. Stay with Dream English to get a new lesson. Allah Hafiz.